আজকে বাংলাদেশের মানুষের জন্য বেদনার্ত শোকার্তের একটা দিন। যে মানুষটি স্বামীহারা হওয়ার পরে ঘরের কোণে বন্দি থাকতে পারতেন, এ বাংলাদেশের মানুষের ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যিনি গৃহবধূর জায়গা ছেড়ে দিয়ে রাজপথে রাজনীতিতে সক্রিয় হয়ে গোটা মানুষকে যিনি পথের দিশা দেখিয়েছিলেন, যিনি গণতন্ত্রের মানস কন্যা, আপোষহীন নেত্রী, যিনি ইসলামকে সমুজ্জ্বলভাবে সমুন্নত করার জন্যে আজীবন লড়াই করে গেছেন, যিনি কোনো দলের সাথে যার কোনো গণ্ডি ফ্রেমে আবদ্ধ করা যাবে না, যিনি কোনো দলীয় নেত্রী ছিলেন না, যিনি আপামর মানুষের নেত্রী ছিলেন, আজকে এ মানুষটি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমরা এই নয়াপুর সম্মেলন থেকে এ মানুষটির রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন দেশের জন্য তার ভালোবাসা, দ্বীনের জন্য তার হৃদয়তা এটুকুন কবুল করে নিয়ে জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সুখ সন্তপ্ত পরিবারকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন, এবং আমরা যারা আছি বেঁচে ওনার দেখানো পথ উনি যেমন করে পরবত সহিষ্ণুতাকে হৃদয়ে ধারণ করে, যিনি ইসলামকে ভালোবেসে, যিনি দলীয় বিভেদ থেকে মানুষকে একতাবদ্ধ করার ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়েছিলেন আজীবন আমৃত্যু, যিনি ছিলেন ঐক্যের প্রতীক, যিনি ছিলেন মানুষের সকল মানুষের ভালোবাসার হৃদয়ের মণিকুঠায় ছিল যার জায়গা, এ মানুষটির থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন দলীয় গণ্ডির বাইরে গিয়ে দেশ এবং দ্বীন অর্থাৎ বাংলাদেশ এবং ইসলাম এই দুইটার ভালোবাসা সমন্বয় ঘটিয়ে আমরা যেন সেই উসমান হাদির মতো শাহাদাতের নাজরানা পেশ করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই পথে কবুল করে নেন। বন্ধুগণ, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ মাহফিলের শেষান্তে আল্লাহ যেন ওনার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই, নবীদেরকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে, কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্যে। নবীরা করেছেন তাই। ও বন্ধু, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো না, এদিক সেদিক না, মনোযোগের সাথে প্রাণ ভরে হৃদয় উজাড় করে কথা শুনবো। নবী আসলেন ১৫০০ বছর আগে, তিনি মানুষকে মুক্তির কথা শোনালেন, অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসলেন। নবুয়তের ২৩ বছরের জিন্দেগিতে তিনি বিশ্রাম নিলেন না, দিবানিশি পরিশ্রম করে গেলেন। সামান্য ২৩ বছরের ব্যবধানে আল্লাহ নবী এমন একদল মানুষ তৈরি করে দিলেন যাদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুর রহমান ইবনে আবু বকর। সুবহানাল্লাহ কয় না? ওদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। এমন একদল মানুষ পরিণত করে দিলেন। নবীজি যে মানুষগুলো তৈরি করলেন, গভীর মনোযোগ, তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজেল আলেম দাখিল মাদ্রাসা ছিল না, বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিচ্ছু নাই। প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, দেশ নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই। মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো
আল্লাহর নবী যখন কিচ্ছু নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, দেশ নাই, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, আনসার নাই, বিজিবি নাই, বিডিপি নাই, সেনাবাহিনী নাই, দলীয় ক্যাডার নাই, দল দলে মানুষ বিভক্তি নাই, নাই বলতে কিচ্ছু নাই। ও মুসলমান, কোনো জেলা ছিল না, জেলা প্রশাসক ছিল না, ডিসিএসপি নাই, উপজেলা নাই, চেয়ারম্যান নাই, ওসি নাই, টিউনো নাই, কিচ্ছু নাই। নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে ১,৫০০ বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে একদল সোনার মানুষ বানিয়ে দিলেন। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যারা, ওদের ইউনিভার্সিটিতে গবেষণা শুরু হয়ে গেল। তখন ছিল মরুবেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য, জাহেল। ওই মানুষগুলোকে সামান্য ২৩ বছরের ব্যবধানে কেমন করে একটা মানুষ সোনার মানুষে পরিণত করে দিলেন। গবেষণা করে তারা দেখলেন যে জিনিসটি দিয়ে সোনার মানুষ বানালেন তার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ কোরআনের পরিচয় তুলে ধরলেন এভাবে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ও নয়াপুরের মানুষ, তোমরা যারা ভয় পাওয়া মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, হুদাল লিল মুত্তাকিন, এই ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। সুবহানাল্লাহ কয় না? এই ভয় পাওয়া মানুষ কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে। ওই ভয় পাওয়া মানুষগুলোকে আমার নবী তিল তিল করে তৈরি করলেন। ও মুসলমান, বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, কইল নইল মনে করছে নাইমানি যায় কেমন লাগে। আমিন কর। সবাই কইছে, কইছে আমিন কর। কইছে সবাই বলো মারহাবা। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীরা যারা দুনিয়াতে আসলেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার, নূহ ইব্রাহিম, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। সুবহানাল্লাহ কয় না? স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শোনো শোনো শোনো, ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা।